যখন কোনো মহিলা বা মেয়ে বিবাহ করে স্বামীর ঘরে আসে, আসার পরে স্বামীর ঘরে সে কাজ কাম করেনি বলেন, রান্না বান্না করে, স্বামীর জামা কাপড় ধুতে করে, ঘরকে সাজায় গোছায় পরিপাটি করে, এই যে কাজগুলা করে, এই কাজগুলা বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় এটা তার কর্তব্য, সে এটা করে, এটা কাজ প্রত্যেক মেয়েই করে। কিন্তু এই কাজের বিনিময় ইসলাম তাকে নেকি দেয়। সুবহানাল্লাহ বলেন না? কে নেকি দেয় বলেন? ইসলাম বা শরীয়ত তাকে নেকি দান করে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মহিলা যখন স্বামীর ঘরের অগোছালো কাম কোন স্ত্রী গোছায়া দেয়, গোছায়, তো আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে একটা নেকি দান করেন, তার একটা গুনাহ মাফ করে দেন, জান্নাতে তার একটা মর্যাদা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাহলে নারী তার স্বামীর ঘরে কাজ কাম, এটা স্বাভাবিক বিষয়, সে করবে, কিন্তু এই কাজ কামের বিনিময়ে আল্লাহ তাকে কি দান করেন বলেন? নেকি দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু অনেক মহিলা আছেন যারা ঘরের কাজ করতে চায় না, আছে না নাই বলেন? স্বামীর কাজ করতে চায় না, তোমার জামা কাপড় আমি কিনলে দেবো, তোমার ঘরের কাজ আমি কিনলে দেবো, বাক্সাক আমি করতে পারতাম না, তুমি কাজের মানুষ রাখো, আমি শুধু খাবো আর ঘুমাবো, ঠিক আছে না? কিন্তু এই যে কাজের ফজিলত মানে কাজের দ্বারা এই যে ফজিলত গুলা বলা হয়েছে, সে যদি কাজ না করে, কাজের মেয়ের দ্বারা কাজ করে, এই ফজিলত সে পাইবনি, পাবে না। এখন এই ফজিলত পাওয়ার জন্য আগে মহিলাকে তো দিন শিখতে হবে। মহিলা কি শিখতে হবে বলেন? জানতে হবে তো, কারণ হাদিসে পাকের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপরে। কিসের উপরে বলেন? নিয়তের উপরে। এখন মা বোনরা সংসারের স্বামীর অগোছালো সংসার সে যখন গোছাবে, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি নেকি দান করবে, একটি গুনাহ মাফ করবে, জান্নাতে একটি মর্যাদা বাড়াইয়া দিবে। কোন মহিলার? যেই মহিলা নিয়ত ঠিক করে কাজ করবে। বলেন কি ঠিক করে? নিয়ত ঠিক করে কাজ করবে। দেখেন দুনিয়াবি অনেক কাজ নিয়ত ঠিক হওয়ার কারণে দিনই কাজ হয়ে যায়। বলেন কাজটা কি? দুনিয়াবি, কিন্তু নিয়ত ঠিক হওয়ার কারণে কি হয়ে গেছে? দিনই কাজ হয়ে যায়। আবার অনেক দিনই কাজ, কিন্তু নিয়ত ঠিক না হওয়ার কারণে ওটা কি হয়ে গেছে? দুনিয়াবি কাজ হয়েছে, কোনো ফায়দা সে পায় না, কোনো ফায়দা কি সে পায় না। এই জন্য প্রত্যেকটা কাজ, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা কাজ করার আগে নিয়ত সংশোধন করে নেওয়া। কি সংশোধন বলেন? নিয়ত শুদ্ধ করে নেওয়া, নিয়ত সংশোধন করে নেওয়া। বোঝার জন্য দুইটা দৃষ্টান্ত দিই। দুইজন ব্যক্তি দুইটা ঘর নির্মাণ করতেছে, পাশাপাশি দুইটা বিল্ডিং কি করতেছে? নির্মাণ করতেছে দুইজন ব্যক্তি। একজন ব্যক্তি ঘরের জানালা দিতেছে, এই নিয়তে জানালা দিয়া আলো বাতাস ঢুকবে, এই জন্য আলো বাতাস ঢুকলে আমি আরাম পাবো। আরেকজন ব্যক্তি জানালা দিতেছে, এই জানালা দিয়া আজানের আওয়াজ আসবে, আজানের আওয়াজ শুনিয়ে আমি মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়বো। তাহলে দোনোজনে ঘর নির্মাণ করছে। বলেন দোনোজনে কি নির্মাণ করছে? দোনোজনে জানালা দিয়েছে। যে ব্যক্তি এই নিয়তে জানালা দিয়েছে আলো বাতাস ঢুকবে, সে আলো বাতাস পাবে, ঠিক আছে। আরেকজন ব্যক্তি সেই নিয়তে জানালা দিয়েছে যে আজানের আওয়াজ ঢুকবে, সেই ব্যক্তি আলো বাতাস পাবে না, পাবেনি? কথা বলেন। তাহলে ওই ব্যক্তি আজানের আওয়াজ ঢুকবে যেন জানালা দিয়েছে, তার ঘরটা নেক, আপনার ঘর বানানো নেক করার ফজিলত সে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তার জানালাটা বানানো নেকের ফজিলত সে পেয়ে গেছে, কিন্তু আলো বাতাস তো সে পাবেই। আরেকজন ব্যক্তির সাথে নিয়ত করছে শুধু আলো বাতাসের জন্য, সে আলো বাতাসে পাবে, কিন্তু তার এই ঘর ইবাদত হবে না, ঘর বানানো কি হবে না? ইবাদত হবে না। বুঝছেন নি সবাই? আরেকটা দৃষ্টান্ত দিই। একজন মহিলা, ধরুন দুইজন মহিলা পাক করতেছে। একজন মহিলা যখন তরকারি চুলার উপর দিয়েছে, তরকারি সিদ্ধ হওয়ার জন্য পানি দেয়নি, পানি দেয়। একজন পানি দিয়েছে তরকারি সিদ্ধ হওয়ার জন্য, একবার দিয়েছে, দেওয়ার পরে বাড়তি আরেক উত্তর দিয়েছে তরকারি সিদ্ধ হওয়ার জন্য। কিন্তু আরেকজন মহিলা তরকারি যখন দিয়েছে, পানি দেওয়ার পরে এরপরে একটু পানি বাড়ায় দিয়েছে, দেওয়ার সময় নিয়ত করেছে যদি কোনো মেহমান আসে তাহলে জল একটু বেশি হবে, আলো দিয়ে তাকে দিতে পারবো। যদি প্রতিবেশীর তরকারি না থাকে, সে যদি চাইতে আসে, তো তাকে একটু জল দিয়ে আলো দিয়ে তরকারি দিয়ে তাকে দেব। এই নিয়তে একটু জল পানি একটু বাড়াই দিয়েছে, একটু পানি কি করছে? বাড়াই দিয়েছে। এখন এক মহিলা, প্রথম মহিলা, সে শুধু জল দিয়েছে তরকারি সিদ্ধ হওয়ার জন্য, তার তরকারি ফাঁক হয়েছে, খাওয়া হয়েছে, স্বাদ হয়েছে সব, কিন্তু নেকি হবে না। আর যে মহিলা নিয়ত করছে কি, প্রতিবেশী অথবা কোনো মেহমান আসলে
তাকে একটু ঝোল বাড়াইয়া দিয়ে দেবো। প্রতিদিন যদি এরকম করে, প্রতিবেশী আসুক আর না আসুক, মেহমান আসুক আর না আসুক, তার তরকারি ফাঁকানোটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কিসের কারণে বলেন? নিয়তের কারণে। বলেন কিসের কারণে? নিয়তের কারণে। সুবহানাল্লাহ। বুঝছেন নি সবাই? তাহলে নিয়তের কারণে অনেক দুনিয়াবি কাজ, দ্বীনি কাজ হয়ে যায়। আবার নিয়তের অশুদ্ধতার কারণে, গলতের কারণে অনেক দ্বীনি কাজ, দুনিয়াবি কাজ হয়ে যায়। একটা লোক নামাজ পড়লো লম্বা রুকু সিজদা দিয়া, মানুষ যাতে আমাকে নামাজি বলে এই জন্য রুকু সিজদা লম্বা করে দিই, তাহলে নামাজটা দ্বীনি কাজ। বলে নামাজটা কি কাজ? কিন্তু তার নিয়তের গলতের কারণে এই নামাজের কোনো ফজিলত পাবেনি, মানে দুনিয়াবি কাজ হয়ে গেছে, কোনো ফজিলত সে পাবে না। এই জন্য মা বোনরা যখন নিয়ত শুদ্ধ করবে, ঘরের কাজ কাম, এই যে স্বামীর ঘরে আসছে সে যত কাজ কাম করবে, সে যদি নিয়ত পরিশুদ্ধ করে, নিয়তকে ঠিক করে, নিয়ত কি করবে? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কাকে ভালোবাসেন বলেন? আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তওবার দ্বারা কলবের ময়লা সাফ হয়, আর পরিষ্কার পরিচ্ছন্নতা দ্বারা বাহিরের শরীর, ঘর বাড়ি সুন্দর হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা দ্বারা কি সুন্দর হয়? শরীর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে শরীর সুন্দর, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘর বাড়ি সুন্দর। হ্যাঁ, আবার তওবার দ্বারা কি সুন্দর? ভিতরের কল্ব সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যদি মহিলা এই নিয়তে সে ঘরের কাজ করে, যা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। অতএব আমি পবিত্রতা অর্জন করতেছি, ঘরের কাজ কাম ঠিক রাখতেছি, সুন্দর করতেছি, এই কারণে যে আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন, এই জন্য আমি করতেছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তার এই কাজ, ঘরের কাজ, স্বামীর কাজ, এটা নেক কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মহিলা যদি এই নিয়ত করে যে ঘরের কাজ যদি অগোছালো থাকে, পাশের বাড়ির মহিলা আসে কি বলবে? বলবে এরা আহে অপরিষ্কার, নোংরা। এরকম মহিলারা বলে না? বলে। মানুষ ঘরে আসলে বলবে ঘরের মানুষ নোংরা, এই জন্য না ঘর পরিপাটি করতে হবে, বিছানাকে ঝাড়ো, সব ঠিক করো। তাহলে তার নিয়ত যদি এটা হয়, সওয়াব পাবে না। কিন্তু নিয়ত যদি কোনটা হয়, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন, এই জন্য আমি আমার ঘরকে পরিপাটি করব, বিছানা সুন্দর করব, ঘরকে ঝাড়ু দেবো, মুছবো, স্বামীর কাজ কাম করবো, ঘরের সকল কিছু ঠিক রাখবো, তাহলে আমার এই কাজ হয়ে যাবে কি বলেন? ইবাদত। বলেন কাজ হয়ে যাবে কি? ইবাদত। কিসের কারণে বলেন? নিয়তের কারণে। বলেন কিসের কারণে? সুবহানাল্লাহ। আর হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুহুরু নিসফুল ঈমান, পবিত্রতা হইছে দ্বীনের, ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন না? আত-তুহুরু নিসফুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। পবিত্রতা কিসের অর্ধেক? ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। তাহলে সে যদি এই নিয়তে করে যে পবিত্রতা ঈমানের অর্ধেক, এই জন্য আমি পবিত্রতা অর্জন করতেছি, ঘরের সকল কাজ করতেছি, আর পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন, এই জন্য আমি ঘরের সব কাজ কি করব? তাহলে তার ঘরের প্রতিটা কাজের বিনিময় আল্লাহ তার একটি গুনাহ মাফ করবেন, একটি নেক দান করবেন, জান্নাতে একটি মর্যাদা বুলন্দ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, মা বোনদেরকে, আমাদেরকে নিয়ত শুদ্ধ করে কাজ করার তৌফিক দান করেন। সকল বলি আমিন।